কিরে সুজন, তুই মাল এত কমে বেচলি কি লিগা? মহাজন 2 দিন বাদে হচ্ছে ঈদ, ভাবলাম কম দামে ছাইরা দেই। কম দামে ছাড় আর তুই কাড়ায়? তুই দোকানের মালিক না আমি মালিক? রাগ করেন না মহাজন, আমি তো আপনার ভালো লাগে বিক্রি করে দিছি। কি ভালো লাগে বিক্রি করছস? ঈদের মধ্যে তো এমনি কাস্টমার আইবো, তোরা কাড়া কিছু কমে কাপড় ছাড়তি। এই ঈদের মধ্যে যদি কাপড়ে লাভ না করতাম পারি তো কোন জীবনে করমু? দোকান ভাড়া, কারেন্ট বিল, তোর বেতন, আবার সাথে তো বোনাসও নিবি। সেই সময় তো টেরা কম নিতি না। মহাজন মাজন মাজন করিস না, যা। তোর মতো কর্মচারী আমার লাগতো না। ঈদের আগের দিন আয়া বেতনটা লয়ে যাইস। এই মাসে যে কয়দিন কাজ করছস। ভাই সুজনে কো? কাপড় নিতে আইছেন? দেখেন, কাপড় নিমু, কিন্তু সুজনে কো? সুজন তো আমার শোরুমেতে বার করে দিছি। বার করে দিছেন? তো থাক ভাই, আপনার শোরুম তো আমি কাপড় নিতাম না। শার্টটা কি পছন্দ হয়েছে? না এলে আর ওইদিকেও শার্ট আছে। পছন্দের বিষয় তো ভরে আপনার দোকানের কর্মচারী সুজনে গো। এরে তো দোকানেতে বার করে দিছি। বার করে দিছেন? তোর মিয়া আপনার তো কাপড় নিতাম না। বুঝছি, কাস্টমার যাওয়াটাই স্বাভাবিক, কারণ একটা দোকানের পিছনে মালিকের যে দুরবদান, তার চেয়ে বেশি অবদান একজন কর্মচারীর। শোন, তুই তো শুধু ক্যাশ বয়ে থাকস, আর তোর কর্মচারী কাস্টমারদের সাথে সুন্দর সুন্দর কথা কইয়া নিজের পরিশ্রম দিয়া কাস্টমার গুলারে ধরে রাখতো। এই যে কাস্টমার গুলা তোর শোরুমের ভিতরে আইসা তোর কর্মচারীর বিষয় তো নাকি তোরে বিশ্রাইব। এখন তাইলে কি করতাম? কি করবি মানে? হেরে এক্ষুনি ফোন দা শোরুম আনা। ঠিক আছে। হ্যালো সুজন, জি ভাই বলেন। এখনই শোরুম হয় তো? সরি ভাই, আমি তো আইতে পারবো না, আমি তো অন্য শোরুমে চাকরি নিয়ে নিছি। কিরে কিছে? হ্যাঁ, আরেক শোরুমও চাকরি নিয়ে নিছি। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলি না।